বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা নাস্তার রেসিপি। ময়দা এবং সবজি দিয়ে করব, খুব ঝটপট হয়ে যায় আর খেতে অসাধারণ। যাই হোক, সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এটা আটা দিয়েও করা যায়। অল্প একটু হলুদ দিচ্ছি, যাতে কালারের জন্য একটু হলুদটা দেওয়া, আর কিছু না। আর আধা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে 1/4 চামচ দিয়ে দিলাম গ্রেট করা রসুন। স্বাদ মতন দিয়ে দেব লবণ। একটুখানি মাখিয়ে নিই। এখানে নর্মাল পানিটা আছে, অল্প পানি মিশাবো আর এটা এইভাবে করে একটু নেড়ে নিব। এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এক কাপ ময়দায় আমি 1 কাপই পানি দিলাম, এই যেমন ঘন হবে। পুরটা বানাতে চলে আসলাম আমি। এখানে ফ্রাই প্যান দিয়েছি 1 চামচ তেল, আর এখানে 2টা পেঁয়াজ আছে। দেখেন কিভাবে কুচি কুচি করে কেটেছি, এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তেল এই মুহূর্তে বেশি লাগবে না, পেঁয়াজটা ভাজা লাগবে না তেমন একটা। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1/4 চামচ। মশলা কম কম দিব। চাট মশলা হচ্ছে আধা চামচ। এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম 1/4 চামচ। এখানে একটা টমেটোর আছে, আমি এইভাবে কুচি করে কেটে দিয়েছি। যা সবজি থাকবে সেটাই দিবেন। আর অর্ধেকটা গাজর এইভাবে কেটে দিয়েছি। 2টা কাঁচামরিচ দিয়েছি এইভাবে কেটে। আর এখানে শসা, সেটা অর্ধেক দিয়েছি। এখন লবণটা দিয়ে দিব স্বাদ মতন। এটাতে কিন্তু আমি কোনো পানি দিব না, পানি দিলে ক্রাঞ্চি ভাবটা চলে যায়। আর এখানে 2 টেবিল চামচ আছে ব্রেড ক্রাম্ব, সেটা দিয়ে দিচ্ছি। এটারও বাইন্ডিংয়ের জন্য, বাইন্ডিংটা সুন্দর হয় জন্য। দেখেন এটা বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটোর সস। এটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এই 3-4 মিনিট এটা করে নেবেন। 3 থেকে 4 মিনিট আমার হয়েছে। যাই হোক, এটা এখন আমি নামিয়ে ফেলবো, এটা আমার হয়ে গেল। নাস্তাগুলো বানাতে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়েছি, আর একটু তেল ব্রাশ করে দিব। আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, এটা কম আঁচে বানাতে হয়। এই যে চামচটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি।
সাইড থেকে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমি এখন একটু উল্টিয়ে দিব। আর যে পুরটা ছিল সেটা আমি এখন এটা লাগিয়ে দিব এইভাবে। আরেকটু নিয়ে এই যে ব্যাটারটা আরেকটু নিয়ে এটার মধ্যে দিয়ে দেবেন আস্তে আস্তে। মোট কথা ঢেকে দিবেন, আশেপাশে পড়লে সমস্যা নাই, এটার মানে ঠিক হয়ে যাবে। দেখতে মনে হচ্ছে না যে ছাড়া বেড়া হয়ে গেল, ছাড়া বেড়া হয়ে যায়নি, এটা এমন করে বানাতে হয়। এই জন্য এটা আঁচটা খুব কম রাখতে হয়। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এটা আমি এখন উল্টিয়ে দিব। এবার একটু তেল দিয়ে দেবেন, এটা তেলটাও খুব কমই লাগে আর খেতেও ভালো হয়। এখন একটু ভালো করে ভেজে নিব আমি, পছন্দের মতন কালার আসলে পরে নামিয়ে ফেলবো। দেখেন যেমন ছাড়া বেড়া মনে হচ্ছিল যে মানে কিছুই হবে না এটা, কিন্তু ওরকম না। এই দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। আচ্ছা আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর আমি যে উল্টার দিকটা যে ওই দিকটা আরেকটু ভেজে নেব। উল্টে পাল্টে এটা আমি ৬-৭ মিনিট প্রায় ভেজে নিয়েছি, ৭ মিনিটের মতন হবে। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। খুব মানে হেলদি একটা রেসিপি, সহজও। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই দোয়া করি। আল্লাহ হাফেজ।